আল কোরআনের আলো বিচারালয়ে জালো, আল কোরআনের আলো জজ কোর্টে জালো, আল কোরআনের আলো হাইকোর্টে জালো, আল কোরআনের আলো সুপ্রিম কোর্টে জালো, আল কোরআনের আলো পার্লামেন্টে জালো, আল কোরআনের আলো সব জায়গায় জালো। রাজি রাজি? আল্লাহ কবুল করেন কন্যা আমি। যেভাবে 24 স্বৈরাচারকে বিদায় করার জন্য 2000 ফান্ড দিয়েছে, এই কোরআন প্রতিষ্ঠা করার জন্য কিছু যুবক ফান্ড দেওয়া লাগবে। রাজি রাজি রাজি? আল্লাহ কবুল করো। এরপরে আমার ভাইরা, ওমান মানা ইউকিমা হাকামাশ শরিয়া, যারা হাকামে শরিয়ার আইনের বিরোধিতা করে তাদের জানাজা পড়া যাবে না। কোরআন বহু যুগের পুরানা, যুগে চলে না, এই যুগে তা চলে না, ডিজিটাল যুগে চলে না, এরকম কথা কয় কি কয় না, এদের জানাজা পড়া যাবে না। 3 নম্বর সুদি, যে সুদের সাথে জড়িত আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ও ঈমানদাররা, সুদ আছে, যদি সুদ আছে ঈমান নাই, ঈমান আছে সুদ নাই। কি কইছে? সুদ আছে ঈমান নাই, ঈমান আছে সুদ নাই, দুইটা একসাথে নাই। এদেশে এখন সুদ আছে নি রে ভাই? আল্লাহ রাসূল 1400 বছর আগে কইছেন নাম চেঞ্জ করে খাইব। এখন সুদ খায় না কিস্তি খায়? কি খায়? কিস্তি খায়, কিস্তি। এখন আগে ইন্টারেস্ট খাইতো, এখন ইন্টারেস্ট খায় না। এখন সুদের নতুন নাম হইল ব্যাংকিং নাম স্পিড মানি। স্পিড মানি। জিগেলাম কাগা সারি নাই বাড়ি নাই, কেনে খান কেনে চলেন? কটি আছে কি আছে? লড়াই ছাড়াই খাই। লড়াই ছাড়াই আপনার তো সেলিম বাজারে কি চলেনি? এডি চলেনি। ও মা গো, অনেক মা বোন এটার মধ্যে ভর্তি হয়ে গেছে, আছে না নাই? 1000 100 টাকা, লাখে 1000 থেকে 5000 টাকা, আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুক। যারা সুদ ছাড়তে পারে নাই, তাদের মুসলমান নাম হওয়া সত্ত্বেও তাদের জানাজা নাই। 4 নম্বর উকুকুল আলাইদাইন, পিতামাতার অবৈধ সন্তান আছে না নাই? মায়ের মারে প্রাধান্য দেয় না, বোরে প্রাধান্য দেয়। সাইওয়ানুসে আমরা তাহু, বোরে প্রাধান্য দেয়, মারে প্রাধান্য দেয় না। মার কথা শুনে না, বোর কথা শুনে, আছে না নাই? দুইজনের কথাই শুনবেন। কয়জন? বোর কথা শুনবেন, মার কথা শুনবেন। মাল্লায় বাজেট নাই, বললাই বাজেট, আছে না নাই? কথাও তো কয় না। এরপরে মার হক গুলি আদায় করে না, বোর হক আদায় করে। বাবার জন্য বাজেট নাই, কিন্তু বন্ধুল্লায় বাজেট, আছে না নাই? কথা বলেন না কেন? বাবারে শর্মে হুন্ডা নিচে উড়ায় না, বন্ধুরে উড়ায়, আছে না নাই? ভাই উকুকুলারে দেন, পিতা মাতার অবৈধ সন্তান, তারও জানাজা নাই, কারণ সে তো ঈমান নিয়ে মরতে পারে নাই। বুঝুন নাকি ভাই? এরকম এই এলাকা আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুক কন্যা আমিন। 5 নাম্বার, যারা তাকদীর অস্বীকার করে, আগুন পূজা করে, শিরকে জলি করে, তাদের জানাজা নাই। মুসলমান হয়ে শিরকে জলি করা আছে না নাই? আচ্ছা আপনাদেরকে বলি, জমিন কার? সবাই বলেন, জমিন কার? আকাশ কার? আমি কার? আপনি কার? আইন চলবে কার? চলে কার? আল্লাহর চলে না বন্দার? তাহলে তো বল জমিনটারে শিরিক যুক্ত করিয়া লাইছেন। কথা ঠিক না বা ঠিক? এই জন্য দেওয়ানে হাফিজের জীবনেতে দেখলাম, দেওয়ানে হাফিজ রহমতুল্লাহ আলাইহি যখন জমিনে সেজদা দিল, জমিনে জবান খুলে গেছে। আল্লাহু আকবার বলেন না? আপনি কবেন হুজুর জমিনে কেন কথা কয়? জমিনে কথা বলবে, এটা তো আল্লাহ কোরআনে বলে দিয়েছেন সূরা জিলজালে, ও তুহাদ্দিসু আকবারাহা, জমিন সব বলে দেবে। অন্যায় ভাবে কারে ফাঁসি দিলা, অন্যায় ভাবে কারে গ্রেফতার করলা, অন্যায় ভাবে কারে খুন করলা, জমিন সব বলে দেবে। আল্লাহু আকবার বলেন না? তো আমার ভাইরা, এই যে দেওয়ানে হাফেজ যখন সেজদা দিল, জমিনের জবান খুলে গেছে। বজমি সজদা কুনাত, সে জমিন আদা ফরামত, ক্যা তোমারা খারাপ কর দি সজদায়ে মরিয়াই তু। জমিন বলে, আমার এরকম একটা সেজদা, এই সেজদা দিও না, একটা সেজদা দিয়ে দাও, তোমার জীবনের সব সেজদা থেকে দামি হয়ে যাবে। এবার দেওয়ানে হাফেজ জমিনের সাথে কথা বললে, কত সেজদাটা দিব কোথায়? না মসজিদ মে, না বাইতুল্লাহ কি দাওয়ারু কি সাহেবে, নামাজে আজকে আদা होती है तलवारों की साइब। আল্লাহ জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য ময়দানে একটা সেজদা দিয়ে দাও, তোমার জীবন থেকে, তোমার জীবনের সব সেজদা থেকে সেজদা দামি হয়ে যাবে। তাহলে এরকম একটা সেজদা ময়দানে গিয়ে দিতে রাজি রাজি রাজি? আল্লাহ কবুল করেন। 2 হাত উঁচু করে দেখ, আল্লাহ কবুল করেন। এরপরে আমার ভাইরা, তাইলে জমিন শিরিক মুক্ত না শিরিক মুক্ত? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার হুকুম তার। জমিন যার, সবাই বলেন জমিন যার হুকুম।
ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ও যারা আমার প্রতি স্যাটিসফাইড, আমরা কয় আমরা আল্লাহর প্রতি কি রাজি আর খুশি। ইরজিই ইলা রাব্বিকি, তোমার রবের দিকে ফিরে আসো, রবের আইনের দিকে ফিরে আসো, ভুলে আসো, ফিরে আসো। সুবহানাল্লাহ। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, মনটারে প্রফুল্ল করে ফিরে আসো আল্লাহর দিকে, তোমার রবের দিকে। ফাদখুলি ফি ইবাদি, আমার ইবাদত যারা করে, আমার গোলামি যারা করে, আমার হুকুম যারা মানে, আমার আইন যারা মানে, তাদের দলে ঢুকে পড়ো। ওয়াদখুলি জান্নাতি, তাহলে সোজা জান্নাতে চলে যাইবা। তাইলে আমার ইবাদত যারা করে, আমার গোলামি করে যারা, আমার হুকুম মানে যারা, আমার আইনের পক্ষে যারা আছে, তাদের দলে ঢুকে পড়ো, তাহলে সোজা জান্নাত। আল্লাহু আকবার বলেন না? জেলখানায় যদি যান, সেখানেও কার আইনের পক্ষে কথা বলা লাগবে? ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় চলে গেলেন, সেখানে আল্লাহর আইনের পক্ষে কথা বলে। ইয়া সাহিবাস সিজন, আল্লাহু আকবার বলেন না? মা তা'বুদুনা মিন দুনিহি, শেষের আয়াতের শেষ হলো ইল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার হুকুম চলবে তার। কোনে কর জেলখানায়। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে ঢুকে গেলেন। আগুনের ভিতরে ঢুকে যাওয়ার পরে দেখেন হাত পা বান্ধা, হাত পা বান্ধা বেদায় নেহের পঞ্চম খণ্ড, হাত পা বান্ধা বান্ধা অবস্থায় এইভাবে কর, লা সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লাল্লাহ লাকাল হামদু ওয়া লাকাল মুলকু। আল্লাহু আকবার বলেন না? লাকাল হামদু ওয়া লাকাল মুলকু, রাজত্ব চলবে তোমার। আল্লাহু আকবার। নমরুদের রাজত্ব চলবে না, তোমার রাজত্ব চলবে, আল্লাহর রাজত্ব চলবে। হাত পা বাঁধা, কি বাঁধা? এরপরে এবার তাকে ফেলে দিবা আগুনে। বেদায়া নেহের পঞ্চম খণ্ডের ভিতরে দেখলাম আগুনে তারা এখন ফেলে দেবে, তখন কয় কি? হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। বলেন হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার আল্লাহ ইচ্ছা করলে এখনো বাঁচাতে পারে। বাঁচা চিনি ভাই, আগুনকে আল্লাহ মিস কল দেয় না, ডাইরেক্ট কল। ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনকে বললো ঠান্ডা হয়ে যাও, ঠান্ডা হলেও সমস্যা হতে পারে, এবার সালামা এয়ার কন্ডিশন হয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে আগুনে হুঁচিনি, বোঝা গেল আগুনের কান আছে, আগুনের চোখ আছে। ইব্রাহিম আলাইহিস সালাম একটা ফসল জ্বালায় নাই, কিন্তু নমরুদের জামাগারে জ্বালা লাইছে। ঠিক নিরি ভাই? রশিগানের জ্বালা লাইছে। তাইলে বোঝা গেল আগুনের কি আছে? চোখ আছে, কানও আছে। কথা ঠিক না বা ঠিক? রাতের আধারে আপনি আগুন লাগাইয়া কারো ঘর জ্বালাইয়া দিলেন, কিয়ামতের ময়দানে কেউ সাক্ষী দেওয়ার দরকার হবে না, আগুনে বলে দেবে কে আগুন লাগাইছে। এই যে 6টা লোকের যে ফাঁসি দিল, তাদের বিরুদ্ধে আগুন অভিযোগ, এরকম আগুন দিয়ে উঠছে। কথা ঠিক না ঠিক? এরকম অভিযোগ করা হয়েছে কি হয় নাই? আল্লাহ কিন্তু হেদায়েত দান করুক। তারপরে 6 নম্বর, যারা শিরিকে জলি করে, কি করে? শিরিকে জলি করে, বড় ধরনের শিরিক করে। কয় এদের জানাজা পড়া যাবে না, ধর্ম যার যার উৎসব সবার সবার। নাউজুবিল্লাহ স্লোগান দিছি না গো? ওর নাউজুবিল্লাহ বাড়ি যে কেউ আছে। ধর্ম যার যার উৎসব সবার। দেখেন যে আমাদের উৎসব আর তাদের উৎসব এক না, বেশ কম। আমাদের উৎসব তো হলো শিরিক মুক্ত, তাদের উৎসব তো হলো শিরিক যুক্ত। আমাদের উৎসব হলো দোলতবলা মুক্ত, তাদের উৎসব হলো দোলতবলা যুক্ত। আমাদের উৎসব হলো গান বাজনা মুক্ত, তাদের উৎসব হলো গান বাজনা যুক্ত। তাইলে দুইটা এক না, বেশ কম? বেশ কম। তাইলে একটা শিরকিয়াতের স্লোগান আমাদের উপর চাপাই দেওয়া হয়েছে, ঠিক নি? আল্লাহ তাহলে ধর্ম যার যার উৎসব তার তার। বলেন ধর্ম যার যার উৎসব সবার, চাকরি যার যার, বেতনটা সবার না। ও মা গো, বেতনের ভাগ তো নিজেরা দিন। বিয়ে যার যার, বউটা সবার না। বড় বাড়ির বউ তো কথা কয় না। তাইলে বউর ভাগে হাতে দিতে রাজি না, কিন্তু উৎসবের ভাগ সবারে দিতে রাজি। এটা সিটিং বাজি। কি বাজি? চিটিং বাজি। আল্লাহ হেদায়েত দান করুক, কন্যা আমিন। 7 নম্বর, যারা রেগুলার নামাজ পড়ে না, তাদের জানাজা পড়া যাবে না। ইমাম আহমদ বিন হাম্বল এই ব্যাপারে ফতোয়া দিয়েছে।
মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, ইচ্ছা করে যদি নামাজ ছেড়ে দেয় তার নামটা ইমানদারের খাতা না বেঈমানের খাতা। ইমাম আবু হানিফা সকল বলছেন তার নামটা বেঈমানের খাতা উঠে যায়, নাউজুবিল্লাহ কোন। এই জন্য ইচ্ছা করে যদি নামাজ না পড়ে তার জানাজা পড়া যাবে না। কিন্তু মসজিদ ইমাম যদি তার জানাজা না পড়ে চাকরি নেই। কথা কি সত্য না মিথ্যা? তারপরে যদি ইমাম সাহেব না খায়, ইমাম সাহেবের চাকরি নেই। আল্লাহ এই সমাজে হেদায়েত দান করে। হাত উঠেন। নামাজ কয়ক্ত? কয়ক্ত পড়তে হবে? কয়ক্ত? এবার হাত নামান। আমার 5টা আঙ্গুলের মধ্যে যদি একটা আঙ্গুল যদি মাইনাস করে হাতের শক্তি বাড়বে না কমবে? কমবে। সবাই বলেন বাড়বে না কমবে? আরেকটা আঙ্গুল যদি মাইনাস করে শক্তি বাড়বে না কমবে? আরেকটা আঙ্গুল যদি মাইনাস করে শক্তি বাড়বে না কমবে? এইভাবে এক এক করে যদি 5টা আঙ্গুল বাদ দিই হাতের শক্তি শেষ। আমার ভাইরা একত্র দুইক্ত করে 5 ওয়াক্ত নামাজ যদি আপনি ছেড়ে দেন আপনার ঈমানটাও এইভাবে দুর্বল হয়ে যাবে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি আমেরিকাতে গেলেন। আমেরিকা যাওয়ার পরে তারা সাংবাদিকরা জিজ্ঞাসা করলেন যে আপনারা কেন ফার্স্ট টাইমে নামাজ পড়েন? আল্লাহু আকবার কি উত্তর দিলেন? আল্লাহ তার কবরটাকে জান্নাতে মুনাওয়ার করে দেন। বলেন আমিন। দেখেন আমাদের শরীরের মধ্যে 2টা অংশ, একটা হলো শরীর, একটা হলো রূহ। শরীরের ক্ষুধা নিবারণের জন্য আমরা 3 বেলা খাই, সকাল দুপুর রাত্রে। আমাদের শরীরের ক্ষুধা থেকে রূহর ক্ষুধা বেশি, এই জন্য আমরা 5 টাইম নামাজ পড়ি। তাইলে যার কাছে নামাজ আছে তার রূহটা ঠিক আছে, যার কাছে নামাজ নাই তার রূহটা ঠিক নেই। তাহলে যদি না ইচ্ছা করে নামাজ না পড়ে সেই ইমানদার না বেঈমান? এখন যে ছেলেটা আপনার মেয়ের বিবাহের জন্য প্রস্তাব দিল, প্রথমে কি টাকা চাইবেন না নামাজ চাইবেন? ছেলেটা নামাজ পড়ে কিনা আগে এটা চাওয়া লাগবে। কথা ঠিক না ভাই? ঠিক। নামাজি ছেলের কাছে যদি মেয়েটারে বিবাহ দেন এক দিক থেকে নিরাপদ থাকবে, প্রকৃত নামাজি ছেলে যদি হয় তে সে নেশাখোর হবে না। আমরা দেখছি টাউনে অনেক কোটিপতির মেয়ে কোটিপতির কাছে দিয়েছে, কিন্তু ছেলেটা নেশা করে। কি করে? মেয়েটা সেখান থেকে চলে আসছে, চলে আসার পরে রিক্সাওয়ালার সাথে বসছে, বিয়া বসছে রিক্সাওয়ালা। আমার রিক্সাওয়ালা অনেক ভালো, এরকম কোটিপতি নেশা করে চাইতে। তাহলে প্রথমে চাইবেন তার নামাজ আছে কিনা, কারণ যদি নামাজ না সেই ইমানদার না বেঈমান। আপনার মেয়েটা নামাজ পড়ে, ছেলেটা নামাজ পড়ে না, তাহলে যে ছেলের কাছে নামাজ না পড়ার কারণে তার কাছে বিবাহ দিলেন, এই ভিতরে যে সব সংসার হবে, সন্তান যে এটা হবে কিনা হালাল দাদা না হারাম দাদা? শুধু মার বাবা এই সিদ্ধান্ত নেয় কোন বেনামাজি মেয়েকে আমার ছেলের বউ বানাবো না, কোন বেনামাজি ছেলেকে আমার মেয়ে, কোন বেনামাজি ছেলের কাছে আমার মেয়েটা বিবাহ দেব না। তাহলে ছেলে মেয়েগুলি অন্তত বিবাহের উদ্দেশ্য হলো নামাজি হয়ে যেত। আবার নামাজের শিক্ষাটাও নেই, একদম বাদুম হাট্টিমে টিম টিম এগুলি পড়ে, এগুলি নামাজের শিক্ষা নিলি ভাই। আমি হায়াতুল হায়ান খন্নি দেখি হাট্টিমে টিম বলে কোনো পানি নেই, মিশা কথা। অথচ এই নুরানি মাদ্রাসা গুলিতে কি পড়ায়? পূর্বের আকাশ ফর্সা হলো পাক পাখালি গায়, ফজর নামাজ পড়তে হবে হায় রে সবে আয়। ফজর নামাজ যদি না পড়ে তার নামটা মুনাফিকের খাতা চলে যায়। জোহরের নামাজ যদি না পড়ে, দুপুরবেলা ভাত খাইলাম শক্তি পেলাম মনে, শুকর করে জোহর নামাজ পড়বো জনে জনে। বিকাল বেলায় খেলার মাঠে যাওয়ার সময় হলো, বিকাল বেলায় খেলার মাঠে যাওয়ার সময় হলো, খেলার আগে আসর নামাজ পড়বো সবাই চলো। বুখারী শরীফের বর্ণনা, কেউ যদি ইচ্ছা করে আসর নামাজটা ছেড়ে দেয় ফাঁকা ধাবিত আমালুহু, সেদিনকে আর আমল তার বরবাদ হয়ে যায়। সাজের বেলায় সূর্য ডুবে গনিয়ে আসে কালো, মাগরিবের পড়বো নামাজ জ্বালবো ঘরে আলো। রাতটা যেন ভালো কাটে শান্তি যেন পাই, সোহার আগে আসার নামাজ পড়বো রে ভাই। তাই 5 ওয়াক্ত নামাজের শিক্ষাতে হাইসিনি, কথা কয় না, হাইসিনি হাইসিনি। তাইলে আবার ওরে মুখ ফুটার সাথে সাথে আপনি তার প্রথম শব্দ শিখাবেন আল্লাহ। কি শিখাবেন? কিন্তু আমার মায়েরা শিখা আব্বা। চিন্তা করলো আব্বা যদি শিখিয়ে দিতে পারি তাহলে আই লাভ ইউ বাড়ি যাইব। আই লাভ ইউ কি? আমার মাকে বলছি যদি আপনি আল্লাহ যদি দয়া করে আব্বারে না বানাইতে আমি আব্বা হাইতাম কো নাই, আমরা জামাই হাইতেন কো নাই, ঠিক নেই। তাহলে প্রথম শিখাতে হবে আল্লাহ। 2584 বার কোরআনে এসেছে আল্লাহু আকবার, এই শব্দটাই বেশি এসেছে 2584।
আল্লাহ দুনিয়ার সবাই বলে দেয়, একজন বলে না তিনি কি। সুসময় অনেকে বন্ধু বটে হয়, অসময় হায় হায় কেউ কারণ নয়। কেবল আল্লাহ বিশ্বপতি যিনি, সুসময়ের দুঃসময়ের সকল সময়ের বন্ধু তিনি। ওরে কতে কুকুর পড়ায়, কত কুকুর পড়াইয়েন না, আমাদের সাথে কত কোরআন পড়ায়, কত কোরআন পড়া সকলে যেতে হবে কবরে। সরে তো অজগর পড়াই না, সরে তো উজু পড়ান, উজু করি নামাজ পড়ি, রাসূলের আদর্শে জীবনটা গড়ি। রাসূলের আদর্শে জীবন করা লাগবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাত লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির। আল্লাহু আকবার বলেন না। সরে তো উজু করি নামাজ পড়ি, রাসূলের আদর্শে জীবন গড়ি। সরেও তো অজু করি নামাজ পড়ে সাহাবায়ে কেরামের আদর্শে জীবন গড়ে। সরেও তো অজু করি নামাজ পড়ে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শে জীবন গড়ে। আল্লাহু আকবার। তিন শ্রেণীর লোক আদর্শ, কয় শ্রেণী সবাই? আর তিনটা আঙ্গুল উঠান। কয়টা? এক নম্বর হলো আল্লাহ রাসূল আমাদের আদর্শ, দুই নম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জন্য আদর্শ, তিন নম্বর সাহাবায়ে কেরাম আমাদের জন্য আদর্শ। তাইলে এখন যারা আমলি করেন তারা বঙ্গবন্ধুর আদর্শ মানে, যারা বিএনপি করে তারা জিয়াউর রহমানের আদর্শ মানে, যারা এরশাদের পার্টি করে তারা এরশাদের আদর্শ মানে। এবার আপনি কোন সাহেব ভাই কোরআন হাদিস মতো আপনি মানাটাকে ঠিক হইছিনি না? আপনি তো ইমানের মধ্যে গলত, ইমানের মধ্যে কি? তাহলে আদর্শ হিসেবে মানতে হবে তিনজনকে, এর বাহিরে মানা যাবে। রবীন্দ্রনাথ আফসোস করি একটা কবিতা লিখছেন, তখন এদেশের জনসংখ্যা ছিল 7 কোটি। 7 কোটি সন্তানের মুগ্ধ জননী, 7 কোটি সন্তানের মুগ্ধ জননী, রেখেছো বাঙালি করে মানুষ করনি। এখন মানুষ হয় না অমানুষ, ঠিক নেই? আফসোস করে কইছে না, কার ডাইনোসর বামে সোর কথা ঠিক নেই দিবে। কেউ খাইছে স্বর্ণের খনি, কেউ খাইছে রূপার খনি, আমি এলাম কি সোরের খনি। অন যদি তিনি বেঁচে থাকতেন তাইলে কইল যে আমার ডাইনে ডাকাত বামে ডাকাত, ওর কথা কয় না, শুধু ডাকাইতে আর ডাকাই, কথা ঠিক নেই? সহনা চোর করতো না, ডাকাই করতো, কথা ঠিকই দিবে। আল্লাহ হেদায়েত দান করুক, কন্যা আমিন। এই যে মাদ্রাসা এই জন্য দিবেন, মাদ্রাসাতে ছেলেরা এবিসিডি শিখবে, এবিসিডির সাথে ধর্মীয় জ্ঞানটাও শিখে ফেলবে। এতে আল্লাহ দিতে বিসমিল্লাহ, সিতে কালিমা, দিতে দোয়া, ইতে ঈমান, এতে ফরজ, দিতে জিহাদ, এতে হজ, এতে হজ, এতে লা ইলাহা ইল্লাল্লাহ, এতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতে নবুয়ত, পিতে ফুলসিরাত, কিউতে কোরআন, আর তে রহমত, আছে সুন্নাত, ইতে তওবা, ইউতে উমরা, বিতে ভিতর, ডাবলিতে ওয়াজ, ওয়াইতে ইয়াসিন, জাতে যাকাত। সুবহানাল্লাহ কয় না? 26টা ইংরেজি লেটার শিখছে, 26টা ধর্মীয় জ্ঞান তার ব্রেনে ঢুকে গেছে। কারণ বাচ্চারা যখন এটা আল্লাহ পড়াবেন, বাচ্চাকে আল্লাহকে, মা বলবে আল্লাহ হলো তোমারও স্রষ্টা আমারও স্রষ্টা, যিনি তোমারও বানাইলেন আমারও বানাইলেন, সবাইকে বানাইলেন। সুবহানাল্লাহ। দেখছেন কারবার? ইচ্ছা করলে আমরা সকিয়ে দিয়ে সুশিক্ষা দেওয়া যায়। 1 2 3 কায়েম করো আল্লাহর দিন, 1 2 3 আনাকিমুদ্দিন, ঠিক আছে নি? 1 2 3 পরিশোধ করো মা বাবার ঋণ, 1 2 3 পরিশোধ করো মুক্তিযোদ্ধাগণের ঋণ, 1 2 3 পরিশোধ করো শহীদের ঋণ, 1 2 3 পরিশোধ করো অন্যের ঋণ, 4 5 6 ডানে চলো বামে নয়, 4 5 6 ডানে চলো বামে। কোন দিকে চলবেন? কোন দিকে? হাত উঠেন, হাত উঠেন। ডাইনে চলবেন না বামে চলবেন? ডাইনে সাপোর্ট করবেন না বামে সাপোর্ট করবেন? ইয়েমেন ইয়াসার, ইয়েমেন আগে ডাইন তারপরে বাম, আগে ডাইন তারপরে। জান্নাতের একটা দরজা আছে বাবুল আইমান, ওইটা দূরত্ব হইল 1300 কিলোমিটার। সুবহানাল্লাহ কয় না? দরজা, এটার নাম বাবুল আইমান, ডাইনের দরজা। ওই ডাইনের দরজা দিয়ে একজন নয়, দুইজন নয়, 70,000 একজনের হাত একজন ধরে বিনা হিসাবে বিনা যাবে ঢুকে যাবে। তারা কোনপন্থী, ডাইনপন্থী না বামপন্থী? আপনারা কোনপন্থী? সেই আতুডেন কোনপন্থী? এবার আপনার তো কিছুর মুসলমান হয়ে যায় হাতে বাম দল করে, বামের রাজনীতি করে, আছে না নেই? ডাইনে জান্নাত বামে দোজখ, কথা ঠিক না ভাই? ঠিক। তাহলে যারা বাম দল করে তাদের আবার জানাজা কি কথা কয় না? এত জানাজা কি তোর
জিনে জানাজা চলবো, ঠিক নেই? 4 বছর ডানে চলো বামে নয়, 7 8 9 সত্য বলো মিথ্যা নয়, 10 11 12 পিতা মাতার খেদমত করো, 10 11 12 দেশের সেবা করো, 10 11 12 রোগীর সেবা করো, 10 11 12 ফাস্তাবিকুল খয়রাত নেক কাজে প্রতিযোগিতা করো। যায়নি আর হয় বা আটা গাছের তোতা পাখি ডালিম গাছের বউ এত ডাকি তবু কেন কয় না কেন বউ। এখন ভোলার বয়স 6 বছর বোর জ্ঞান ঢুকে দিস, কি জ্ঞান? তো বড় হইলে হাতে বোরা গলি বলে ভাড়া গলিব। তাহলে যদি এই শিক্ষা দিতেন দিনের পরে রাত আসে ভাই রাতের পরে দিন, সবকিছুর মালিক হলেন রব্বুল আলামিন। তাইলে খেয়াল আসেনি। এরপরে 7 নম্বর, যারা রেগুলার নামাজ পড়ে না তাদের জানাজা পড়া যাবে না। 8 নম্বর, যারা কুফরি আকীদা পোষণ করে, কি আকীদা? কুফরি আকীদা পোষণ করে, তাদের জানাজা পড়া যাবে না। এরকম আকীদা বিশ্বাস আছে যে নামাজ চলবে কোরআন দিয়া, ওযু চলবে কোরআন দিয়া, রোজা চলবে কোরআন দিয়া, কিন্তু বাকি সবগুলি জানলে মন্ত্র হেললে চললে সারিব, এরকম আকীদা আছে না? না, এটি কুফরি আকীদা। এরপরে 9 নম্বর, যারা নবীকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা আছে না নাই? ইহানাতুর রাসূলের কুফরুন, নবীরে গালি দেয় আছে না নাই? নবীর বিরুদ্ধে পোস্ট করে আছে না নাই? তাদের জানাজা পড়া যাবে না। আমি আপনাকে প্রশ্ন করি, আপনার মারে যদি গালি দেয় আপনার সহ্য হবে? আপনার বাবারে যদি গালি দেয় আপনার সহ্য হবে? আপনার নেতাকে গালি দিলে আপনার সহ্য হবে? তাহলে মাকে গালি দিলে আপনার সহ্য হয় না, নেতাকে গালি দিলে আপনার সহ্য হয় না, এরপর নবীরে গালি দিলে আপনার সহ্য হয় কেমনে? বুঝে গেলে আপনার ভিতরে মাল নাই, কি নাই? ইমান নেই, কি নেই? এই ফতোয়া আমি দিই নাই, কবি নজরুল দিয়েছেন। নবীর অপমানে কাঁদে না যদি তোর মান, নবীর অপমানে কাঁদে না যদি তোর মান, জানো তুমি মুসলিম নয় মুনাফিক নবীর দুশমন। এই কোরআনের বিরুদ্ধে কথা কইলে কিচ্ছু মাতে না। আমাদের একটা সংবিধান আছে, তার বিরুদ্ধে যদি কথা বলে যাবজ্জীবন জেল, ঠিক নেই? অথবা মৃত্যুদণ্ড। এই যে আমাদের সংবিধান যিনি বানাইলেন, এটা কি আল্লাহ বানাইছে না মানুষে বানাইছে? তাইলে মানুষে বানাইছে, ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? মানুষে বানাইছে, ভুল হওয়ার সম্ভাবনা আছে। তার বিরুদ্ধে কথা বললে যাবজ্জীবন জেল, 12 বছর 14 বছর জেল অথবা মৃত্যুদণ্ড। আর আল্লাহ যে সংবিধান দিলেন এর ভিতরে ভুল হওয়ার সম্ভাবনা আছে রে ভাই। তাহলে যে সংবিধানে ভুল নেই, ভুলের সম্ভাবনা নাই, সেই সংবিধানের বিরুদ্ধে কথা বললে একদিনও তো জেল নেই, আছে না নাই? কথা কয় না। নেত্রীর বিরুদ্ধে কথা বলছে 7 বছর জেল হয়ে গেছে, একজনের কথা কি সত্য না মিথ্যা? কোরআনের বিরুদ্ধে কথা বলছে, একদিন তো জেল হয় নাই। এই জন্য কবি নজরুল আফসোস করে বলছেন, কোরআনের অপমানে কাঁদে না যদি তোর মান, কোরআনের অপমানে কাঁদে না যদি তোর মান, জানো তুমি মুসলিম নয় মুনাফিক আল্লাহর দুশমন। এরপরে 9 নম্বর, যারা আলেমকে গালি দেয় তাদের জানাজা পড়া যাবে না। যারা আলেম রে হেফাজত বলে গালি দেয়, মৌলবাদ বলে গালি দেয়, রাজাকার বলে গালি দেয়, আছে না নেই? কাঠমোল্লা বলে গালি দেয়, আছে না নেই? মৌলবাদী কই এখন জিকির করে, এই চিন্তা এখান থেকে শিক্ষা তো নেয় না। জাহাগরালারা মৌলবাদ রাজাকার এই সমস্ত শব্দগুলি ফসি গেছে, এখন আমরা এই শব্দগুলি আমরা তো ফসি যাবো, এই কথা বুঝে না। কথা কি সত্য না মিথ্যা? আগের আল্লাহরা এই শব্দ এগুলো ছাড়া জিকির করেই জিতছে না হচ্ছে, তো তুমি এই শব্দ বলো কেন? মুসলিম নই মুনাফিক হেফাজত বলে গালি দেয়, মাজমুয়ে ফতোয়ামান সাব্বাবা আলিমান মুস্তাজিয়ান মুনকিরান তুলিকাতে আমরাতুহু, কজার আলেমরা এনকার করে টিক্কারি করে গালি দেয়, তুলিকাতে আমরাতু, বউটা থাকে না, বউ তালাক হয়ে যায়। বউ কি হয়ে যায়? কারণটাকে আলেমরা এনকার করে গালি দেওয়ার কারণে সে ইমানদার না বেঈমান। সবাই বলেন ইমানদার না বেঈমান? কিন্তু বউ তো গালি দেয় নাই, বউ তো ইমানদার। আর আল্লাহ সিস্টেম হলে ইমানদার আর বেঈমানের বিবাহ সংসার হয় না। কথা কি বুঝা হয়েছে নিবে? আলেমরে গালি দেওয়ার পর তার সংসার ঠিক আছে, এই জন্য যদি ঘর সংসার হইলে এটা কি হালাল দাদা না হারাম দাদা? কহলা আমার কথা বলে না, কথা উঠবো কত? তুই আলেমরে গালি দাও। তাহলে আলেমরে যারা গালি দেয়, আমি 14 সালে হজে যাওয়ার তৌফিক দিয়েছে, আমি আজকাল আল্লাহর কসম করে বলি কোরআন হাতে, আমি কতগুলি যুবককে দেখলাম, যুবকের মধ্যে এইভাবে একটা কোট, এভাবে একটা এটা কি কোটি কোটি পরা, পিছন দিয়ে লেখা আছে রাজাকার। কি? আমি থমকে গায়ে গেলাম, আমি খুব ভাই ক্লিয়ার লিখছে রে রাজাকার। আমি তো সর্বনাশ, এগুলো যদি বাংলা ঢাকার রাজপথে যদি এটা লাগাই যদি আইতো, তাহলে কি এগুলো 40-এ খাওয়ার সুযোগ দিত নিবে? কথা কয় না কা? রাজাকার শব্দ অর্থ হলে সাহায্য করে, কি করি, কিন্তু এটা গালি হয়ে গেছে। তা আমরা কর
স্বাধীনতার যুদ্ধে আমাদের জন্ম হয় নাই, আমাদেরকেও রাজাকার বলে আছে না নেই? আল্লাহ এই জাতির হেদায়েত দান করো, সহি বুঝ দান করো। তারপরে সর্বশেষ তার জানাজা পড়া যাবে না মুসলমান হয়ে, আল্লাহর আইনের বিরোধিতা করা আছে না নাই? কোরআনের আইনের নিয়ে ঠাট্টা বিদ্রোহ করে, কোরআন বহু যুগের পুরাণের যুগতা চলে না, আছে না নাই? তাদের জানাজা পড়া যাবে না। তাহলে 10 ব্যক্তির জানাজা পড়া যাবে না। কয় ব্যক্তি? হ্যাঁ হ্যাঁ বলেন। এখন 1 নাম্বার মুনাফিক, যারা বিশ্বাসের দিক থেকে মুনাফিক, আমলের দিকেও মুনাফিক, তাদের জানাজা পড়া যাবে না। উল্টা বুঝিন না, যারা শুধু আমলের দিকে মুনাফিক ও বিশ্বাসের দিকে ঠিক আছে, তাদের জানাজা পড়া যাবে। তাহলে যারা আমলের দিকেও মুনাফিক, বিশ্বাসের দিকেও মুনাফিক, তাদের জানাজা পড়া যাবে না। সূরা তাওবা 84 নম্বর আয়াত। 2 নম্বর, যারা আল্লাহর আইনের বিরোধিতা করে, তাদের জানাজা পড়া যাবে না। মুফতি আছেন আছে না, ওই যে সাক্ষীলের, ওই যে পরকালের মাজলুম যাত্রী, এটার ভিতরেও 3 জন আছে। উনি 3 জনের কথা উল্লেখ করছে। আমি বিভিন্ন তাফসীর লিখে 10 জনের সাথে করছি। এরপরে 2 নম্বর, যারা শরীয়ত আইনের বিরোধিতা করে, তাদের জানাজা পড়া যাবে না। 3 নম্বর, যারা সুদের সাথে সম্পৃক্ত, তওবা করে নাই, তাদের জানাজা পড়া যাবে না। 4 নম্বর, পিতামাতার অবৈধ সন্তানের জানাজা পড়া যাবে না। 5 নম্বর, যারা তাকদীরে অবিশ্বাস করে, যারা আগুন পূজা করে, তাদের জানাজা পড়া যাবে না। 6 নম্বর, যারা শিরকি জলির সাথে যুক্ত, তওবা করে নাই, তাদের জানাজা পড়া যাবে না। 7 নম্বর, যারা রেগুলারলি নামাজ পড়ে না, 5 ওয়াক্ত, কয় ওয়াক্ত, তাদের নামাজ পড়া যাবে, জানাজা পড়া যাবে না। এরপরে 8 নম্বর, যারা কুফরি বিদআত প্রকাশ করে মুসলমান হয়েও, তাদের জানাজা পড়া যাবে না। 9 নম্বর, যারা নবীকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, নবীর সুন্নাহ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, ইনকার করে, নবীকে গালি দেয়, নবীর বিরুদ্ধে কলম ধরে বোস করে, আছে না নেই? তাদের জানাজা পড়া যাবে না। 10 নম্বর, যারা গালি দেয়, কি দেয়? আলেমকে গালি দেয়, তাদের জানাজা পড়া যাবে না। সর্বশেষ হলো, যারা কোরআনের শিক্ষা, কোরআনের আইনি বিদ্রুপ করে, ঠাট্টা করে, তাদের জানাজা পড়া যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না, খেয়াল আছে নিও কাকা, দেখছেন আগের জায়গা চলে দিয়ে। ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না, যারা আমার প্রতি স্যাটিসফাইড, ইরজি ইলা রাব্বিকি, তোমার রবের দিকে ফিরে আসো, ভুলে আসো। তাহলে যারা বন্দারানির আছে, তারা ভুলে আছে, যারা নামাজ নাই, তারা ভুলে আছে, যারা কোরআন বিরোধী, তারা ভুলে আছে, যারা কোরআনের শিক্ষা থেকে দূরে, তারা ভুলে আছে। ঠিক নিদি ভাই? যারা মা বাবার খেদমত করছে না, তারা ভুলে আছে। ভুলে আসো, ফিরে আসো। এই যে হঠাৎ করে দেখবেন আকাশের মধ্যে এভাবে ঠাডা মারে, বিজলি মারে, মারে কি মারে না? মা কয় এর জাদু, এর তোর আল্লাহর দোয়াই, কয়নি? এর ভিতরে আদর আছে না নেই? মা তার মানে কি তোর আল্লাহর দোয়াই বারে যাচ্ছে, ঠাডাহুড়ি মরি যেতে আর কথা ঠিক নেই। তাইলে মাঝে সন্তানকে বারবার ডাকে, এর ভিতরে আদর আছে না নেই? মা তার সন্তানকে যতটা আদর করে, আল্লাহ তার সাথে কম করে না বেশি করে? সবাই বলেন, কম করে না বেশি করে? কম না বেশি? আল্লাহ কয় জি ফিরে আসো, ভুলে আসো। আল্লাহ আকবার বলেন না? অন্য এত ফাফির রুইলাল্লাহ, দৌড়াও আল্লাহর দিকে। আমরা দৌড়ান কার দিকে? মুয়াজ্জিন হাজবার কয় হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। কয়বার কয়? আমরা বলা করে ডাকলেন, রে এদিকে আয়। 2 বার বলাইলেন, 3 বার বলাইলেন, 4র্থবারে জনে হাতে আইছে, হাতের সোবাড়কে রেডি আছে না নাই? কথা কয় না কা? তাহলে 3 বার ডাকলেন, আসলো না। 4র্থবারে যখন আসলো, তার সোবার দিয়ে দিলেন। আপনার হাজবার ডাকার পরে যখন আসলেন না, তখন আপনার তো সোবার রেডি আছে না নাই? এবার কোন 3 বার ডাকার পরে যখন আসে নাই, সে কি আদব না বেয়াদব? হাজবার মুয়াজ্জিনের মাধ্যমে আল্লাহ ডাক দিলেন, তারপর সে ডাকে সাড়া দিল না, সে আদব নাকি বেয়াদব? আল্লাহ এই জাতির হেদায়েত দাও। ফাফিরুল্লাহ, দৌড়াও আল্লাহর দিকে। আপনি দৌড়ান কোন দিকে? হেমলিওয়ালার বাসিওয়ালার তালে তালে যদি দৌড়ান, বিপদ আছে না নাই? হেমলিওয়ালার বাসিওয়ালার কিচ্ছা কারা কারা জানেন? একটা হাত তুলে দেখাই। হেমলিওয়ালার বাসিওয়ালার কিচ্ছা, ওই যে প্রাইমারি স্কুলে পড়াইছে, কে কে চাই?
আমরা হারলো হেমলি হলাম কিচ্ছে একজনে হারলো পাইছেন আলহামদুলিল্লাহ একজন পাওয়া গেছে হেমলিওয়ালা আর বাসিওয়ালা বাসির বাজার তালে তালে বাচ্চাগুলি পিছনে ছড়ে এই বেড়া সাঁতার জানে সে দিল নদীতে জাপ এবার জাপ দেওয়ার সাথে সাথে বাচ্চাগুলি কোথায় নদীতে এগুলি তো সাঁতার জানে না এখান থেকে একটা শিক্ষা নেন হেমলিওয়ালার বাসিওয়ালার তালে তালে বাচ্চাগুলি যাওয়ার পরে সে নদীতে ডুবে গেল তেমনি ভাবে যে নেতার কাছে নামাজ নাই যে নেতার কাছে কোরআন নাই তার তালে তালে যদি আপনি যান হেমলিওয়ালার বাসিওয়ালার মতো সেও তো আপনি জাহান্নামের গর্তের ভিতরে ডুবাবে তাহলে নামাজ আছে যেখানে আমরা আছি কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে আলেম ওলামা যেখানে আমরা আছি আলেম ওলামা নাই যেখানে আমরা নাই বাইহাকি শরীফে দেখলাম একটা হাদিস দুইজনকে ডাকবেন একজন আলেম আর একজন পাবলিকে বলবো উৎকুলির জান্নাত তুমি জান্নাতে ঢুকে আলেমকে বলবো উসবুত তুমি দাঁড়িয়ে দাও আলেম টেনশনে পড়ে যাবে আমার কোরআন আমার ওয়াজ শুনে সে আমল করলো জান্নাতে চলে গেল আমারে কো তুমি অপেক্ষা করো তখন আল্লাহ বলবেন লা তাকাফ ওয়া লা তাহজান ও রাসূলুল আম্বিয়া তোমার ভয় নাই টেনশন নাই হাত্তা তাশফা বিমা আসানতা দাবাহু তুমি আলেম শিক্ষা আমল করলা আলেম প্রচার করলা একামতের জন্য চেষ্টা চালিয়ে গেলা আজকে তুমি একা একা জান্নাতে যাইও না যতজন মন চায় সুপারিশ করে জান্নাতে নিয়ে নাও এবার একজন হাফেজ কোরআন নিতে পারবে 10 জন কয়জন শহীদ ব্যক্তি পারবে 70 জন আলম দিয়া সুমাল উলামা সুমা শুহাদা শহীদের রুল নম্বর 3 আলেমের রুল নম্বর হইল 2 শহীদ যদি 70 জন পারে আলেম কম পারবে না বেশি তাহলে কোন আলেম যদি জান্নাতি হয়ে যায় সে 70-এর বেশি সুপারিশ করে জান্নাতে নিতে পারবে আলগো এলাকার লিডারে কত লাগবে এমপি সাহেবে কত লাগবে মন্ত্রী সাহেব কথা কয় না তাহলে আলেম ওলামার হিসেবে ঘুরলে লাভ আছে না নাই আছে ঘুরতের গাছ রাজি আছেন আল্লাহ কবুল করেন কর না আমি সকল নবী রাসূলের একই দাওয়াত ছিল আনিয়ে বুদুল্লাহ ওস্তানিবুত তাগুত ইবাদত করো কাকে মানো আল্লাহকে মানো তাগুত ছাড়ো আল্লাহকে মানো তাগুত ছাড়ো হাত উঠেন এই 2 হাত উঠেন কয়টা আঙ্গুল সবাই বলেন কয়টা আমি 12টা তাফসীর পড়ে 10 রাকাত তাগুত দিয়েছি বেশি পড়ার সুযোগ হয় না এবার সালামের তো তাগুত ছিলেন না আজকে এই 10 রাকাত লোকরে আমরা সাইতে হইব নাইলে আমরা জাহান্নামে যাওয়া লাগবে 1 নম্বর তাগুত ইবলিস চাসরা আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস হাতে ওয়াসওয়াসা দেয় এখানে সাটা খায় এই বড় বক্তা আইলে না ওয়াজ হইব ঠিক নি ইগেনি বুঝি ওয়াজ ওর কথা কয় না হাতে সাদো আনা যায় ঠ্যাঙ্গের উপর ঠ্যাং দি কবি ইগেনি বুঝি ওয়াজ কথা কয় না ইগেনি বুঝি পুরা রাজনীতি না করে গেছে আর কত রাজনীতি নেই কোরআনের রাজনীতি আছে না নাই যদি রাজনীতি নেই এ কথা বলে বিশ্বাস করে ইমাম থাকবে আমি ভাই আহ্বান জানাই তোবা করে ভালো হয়ে যাও নাস্তিকের জায়গা বাংলাদেশে নাই কথা ঠিক না ঠিক নাস্তিক তো ঠাই পাবে না এরপরে তাহলে 1 নম্বর তাগুত হলো ইবলিস চাপ তার সারা লাগবে 2 নম্বর তাগুত হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস জিন শয়তান আছে না নাই কথা কয় না আছে না নাই তাইলে যাতে নামাজ পড়ে না রোজা রাখে না হজ করে না যাকাত দেয় না আল্লাহর বিরোধিতা করে হ্যাঁ তো হইলো মানুষ শয়তান কি শয়তান কথা কয় না কি শয়তান তারও তার ওস্তানিবুত তাগুত তাকেও সারা লাগবে 3 নম্বর তাগুত যাতে কোরআন দিয়ে চালায় না কি দিয়া যে কোরআন দিয়ে শাসন করে না ওস্তানিবুত তাগুত তাকেও সারা লাগবে 53 বছর যারা চালাইছে তারা কোরআন দিয়ে চালাইছে না মন মতে চালাইছে তাহলে তাদেরকে রাখবেন না ছাড়বেন তাদেরকে রাখতে হলে একটা শর্ত যে তওবা করলাম এতদিন মন মতো চালাইছি এখন কোরআন সুন্নাহ দিয়ে চালামো যদি এই তওবা তারা করতে পারে তাহলে তাদেরকে রাখা যাবে না হলে তাদেরকে ছাড়া ফরজ কথা কয় না এই যে আমরা বিতুর নামাজে কি কর আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা তারপরে কি ওয়ানাখলাউ ওয়ানাতরুকু ওয়ানাখলাউ মাইয়াযুরুকা আল্লাহ জিজ্ঞাত তোর লাগে সম্পর্ক নাই কোরআন বিরোধী হাদিস বিরোধী ও নবীর ওয়ারিস বিরোধী আল্লাহ হিজ্ঞারে তুই নাই ছুড়িয়ে লইলাম হিজ্ঞা তারা ছাড়তেও চায় না হিজ্ঞা তুমি খোলা তালাক লইলাম ওর বুঝলো লাগে স্বামী জিজ্ঞারে তালাক দেয় না বেড়ি হিজ্ঞা তুমি সেই স্বামী থেকে তালাক নাই এটা খোলা তালাক কি
হাতে তো আর সাইটটো চা না হাতে শাড়ি দিলাম এটারে খোলা তালাক হাতে কি দিলাম খোলা তালাক দিলাম হারবেন হারবেন চাই এ খোলা তালাক দিতে পারবি না তারা কি যে কোরআন দিয়ে চালায় না হারবেন বলে তোমরা রাখো তবে কোরআন দিয়ে চালাইতে হইব সত্য হয়েছে কি কোরআন লাগবে কোরআন লাগবে নবীর হাদিস লাগবে আসসালামু আলাইকুম। এরপরে 4 নম্বর যারা কোরআন দিয়ে বিচার করে না সে তাদেরকেও ছাড়া লাগবে এটা হলো 4 নম্বর তাগুত তাহলে আমাদের দেশে যে বিচার চলে এটা কোরআন দিয়ে চলে না মানুষের আইনে চলে তাহলে এটাও এই বিচারকেও মাইনাস করা লাগবে 5 নম্বর তাগুত যারা গণকের কাছে যায় আছে না নাই কার কাছে গণককেও ছাড়া লাগবে কোরআনের ফাঁকি বলছিল গণকের কাছে যদি যাও হাতটারে গরম করবে কি করবে ভাই এদিকে হাতটারে কি করবে এভাবে গরম করবে যত জোরে হাইবে সর লাগাই দিবে ইয়ারে হাতে কব কিরা সবার দিছো কিল্লাই কইবা তুই আজ গনিবার নকিলা আর হাতে সবার খাইবে তাহলে গণকে গায়ে জানেনি না গণকে গায়ে জানে কেউ যদি গণকের কাছে যায় তার বাড়ি নেই আমান 40 দিনের নামাজ তার কবুল হয় না এমনকি যদি গণক কোনো কথা বলে সেটা বিশ্বাস করে পাকা দাবা মোহাম্মদ সে বেঈমান হয়ে যায় একেবারে হুজুরকে সম্মান করে বলছি আমাদের ভিতরে সব হুজুর নয় কিছু কিছু হুজুর এরকম গলি গলি কর যদি বিয়ে ফল যোগ বিয়ে ফুরন বাগ গলি কর বিয়ে ফল যদি হাসতায় তাবিজ চুলের ভিতরে কথা কয় না এরপরে বিয়ে ফল যদি সাত থাক এরপরে তাবিজ বাইশের ভিতরে এরকম কথা কয় কি কয় না এরা গণকের ভিতরে এগুলি কোরআন দিছে নেই এগুলি কি আল্লাহ রাসূল ফু দিয়েছেন সাহাবায়ে কেরাম ফু দিয়েছেন তাবিজের পক্ষে একটা হাদিস আছে সেটা হলো যে বাচ্চাকে দোয়া দুরুদ হট্টু হারে না দোয়া দুরুদ হট্টু হারে না হওয়ার বয়স হয় না হেতেরে এক কোরআনের একটা আয়াত লিখে তারা ঝুলে দিবেন এটা জায়েজ আর যারা পড়তে পারে তাদেরকে শিখিয়ে দিবেন শিখানো দোয়াটাই হলো তার তাবিজ সুবহানাল্লাহ কন্যা আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছেন সাপের বিশ্বাস বিচ্ছুর বিশ্বাস হয়ে গেছে আল্লাহ রাসূল 7 দিন সূরা ফাতিহা পড়ে মুখে ফু দিলেন বোবা বালা হয়ে গেছে আল্লাহু আকবার বোবা কি কুরাবালা হাদিসে উল্লেখ আছে সুবহানাল্লাহ কইতেলো তাহলে রাসূল কি হু দিছে না তাবিজ ঝুলাইছে হাদিস শরীফে আছে মান তাআল্লাকা নামিমা ফাকাদ আশরাকা যারা তাবিজ ঝুলায় তারা কি কেউ শিরক করে আমি 14 সালে যখন হজে গেলাম রাসূল ভাবে সালাম দিয়ে ঢুকলাম রাসূলকে সালাম দিব সালাম দেওয়ার পরে দেখলাম তাদের শুধু পুলিশের যে ঈমান সিটিং গওকে এতে গেছে কি গেছে ইয়ে করবেন লাই রাসূলকে সালাম দিবেন লাই চুল লম্বা লম্বা এইভাবে জটপট বাঁধি রয়েছে আর ইয়েনো মেয়েদের তাবিজ ইয়েনো তাবিজ পুলিশে এমন ভাবে টান দিয়েছে বেগুন হাতে রাতে বেগুন কি ওর মাগে হাতে চৌককে এত বড় বড় করে তার মানে হাতে ধরব হাতের কইলে যে আচ্ছা তুই কি তোর কি তাওয়াক্কুল কি এ তাবিজের উপর না আল্লাহর উপর সুবহানাল্লাহ কর না যারা তাবিজ ঝুলায় তাদের তাওয়াক্কুলের তাবিজের উপর আল্লাহর উপর নয় নাউজুবিল্লাহ কর আমি চিন্তা করলাম আরে এদেশে পুলিশের ইমান যেটা যে মজবুত আগে দেশে আলেমদের ইমান হতো এত মজবুত নয় দেখবেন তারা যারা গেছেন আপনারা দেখবেন পুলিশেরা নামাজের সময় হইলে তারা এখান থেকে একটা মেসেজ বার করে এনে করে ঠিক নেই ভাই নামাজের পরিবর্তে মেসেজ করে এটা সুন্দর এটা সৈনিক পুলিশের কাছে আছে এটা আমাদের আলেমদের কাছে নাই ওদের আগে রাসূল 10 অবস্থায় মেসেজ করতেন ওদের আগে করতেন তার মধ্যে নামাজের পুরো মুহূর্তে মেসেজ করতেন যে ইমাম তাবিজ ব্যবহার করে তার পিছনে নামাজ পড়া যাবে কি না এটা ফাঁকা দাসাকা শিরিক করলো এখন মুশরিকের পিছনে নামাজ পড়া যাবে ওই ইমামকে বলছি ভাই আমরা ভাইয়ে পড়ে বলছি ভাই আপনি এই কাজটা করিয়ে না আমরা হয়তো রিজিকের আপনি কেমন না রিজিকে হাত দেন আল্লাহ রিজিক আমরা হারামের মধ্যে না হালালের মধ্যেও রিজিক আছে না নেই এটা দোষটা আমাদের হুজুরের দোষটা কেন এই দোষটা কার হুজুরে যদি হুঁইতে যদি সেবও বাড়ি যায় তারপরও সাইডে ওইসব বাড়িতে কথা ঠিক যাবে ঠিক আর কোন রকম যদি শিশকল গেলে দি লাল কালি দি কি গেছে কোন রকম হেসে হুসে লেই যায় হিয়ারের 500 টাকার তক হয়ে গেল বাড়ি যায় কথা ঠিক নেই তাহলে হুজুর চিন্তা করছে যে না যেটা দিয়ে টিয়া বাড়িব আর এটা দিব ঠিক নেই তাইলে সাহাবায়ে কেরাম হুদিসের সাবের বিশ নামে গেছে 30 এক ফাল ছাগল দিছে 30 গা সুবহানাল্লাহ কয় না কোগা দিছে হ্যাঁ এখন এগুলি করিয়েন না এগুলি তাবিজ এগুলি শুধু নাবালেক বাচ্চারা কি কাজে করে না একটা লিখে দেওয়া যাবে আর বাকিদের জন্য 732,337 এগুলি যারা লেখেন তারা শিরকের মধ্যে আছেন তারা ইমামতি না করাই ভালো ওর কথা কয় না তারা ইমামতি কি
তোবা করিয়ে এলেন, এত বছর করছেন আল্লাহর কাছে তোবা করেন যে আল্লাহ এত বছর না জানি কি কাছে এ ভুল করছি, আল্লাহ তুই হালাল হয়ে ইনকামের ব্যবস্থা করে দাও কন্যা আমি। ওই যে মানুষের বিশ্বাস, মানুষ হানি অর্ডার দিলে বুঝছেন বারবার হানি অর্ডার দিই, হাতে বিশ্বাস করে না যদি অজ্ঞতা বুঝলে দিতেন আপনি যতটি আসান আমি নাকি ওই যে মানুষের বিশ্বাস হলে তাবিজে, মানুষের বিশ্বাস কি ঠিক হাতে তাবিজ লাগে হাতেরটা কামাইব অপূজন্য লাগে। বুখারী শরীফে বর্ণনা করে যাতে যে আল্লাহর ব্যাপারে যেরকম ধারণা হাতের ব্যাপারে আই সেভাবে করি। কেউ যদি ধারণা করে যে না মাজারে যাই হুটে লটকাইলে তারপরে আরে এটা সফল লইব, হাতে হুটে লটকাইলে হাতেরটা সফল লইব, কথা বুঝি নিয়ে যা যেভাবে ধারণা করে। আল্লাহ এই জাতির হেদায়েত দান করুক। সবচেয়ে বড় শিরিক যেটা, আমি ওই সরমন্ডলী সেদিন আমি মাহফিল করছি, সেখানে 2.5 ঘন্টা আলোচনা করছে শুধু শিরিকের উপর। আমাদের দেশে 100 রকমের শিরিক চালু আছে। শিরিক করলে 30টা শাস্তি আছে, কিছু শাস্তি জমিনে, কিছু শাস্তি কবরে, কিছু শাস্তি হাসরে। ইনশাল্লাহ আল্লাহ যদি হায়াতে বাঁচা রাখে কোনো সময় এখানে আসার সুযোগ হয়, আমি শিরিক নিয়ে কথা বলবো, ইনশাল্লাহ আপনাদের সব পরিষ্কার হয়ে যাবে। আমি সব কথাটা শুনেন, এই যে 100 আমরা যদি তাবিজের পক্ষে আছে একটা হাদিস, তাবিজের বিপক্ষে আছে 99টা হাদিস, তাহলে কোনটা মানবেন আপনি কোন? আপনি কোন? আপনার বিবেকে কি বলে? যেটা বিপক্ষে সেটাই তো মানবেন আপনারা। তাইলে হুজুরের কাছে আজ তাবিজ চাইবেন না হানিওয়ালা চাইবেন? না সবাই করতে হবে হুজুরের কাছে তাবিজ চাইবেন না হানিওয়ালা চাইবেন? এবার কোন তাবিজ লেখলে টিয়া দিতেন নি? তাহলে হানিওয়ালা দিলে টিয়া দিবেন কারা কারা? একটু হাত তুলে দেখে, আল্লাহ কবুল করেন। আপনি হানিওয়ালা দিয়ে যদি টিয়া হাত উঠে না তো, হানিওয়ালা দিলে যদি আপনি টিয়া দেন শুরু করেন, আল্লাহর কসম করে হুজুর এত কষ্ট করতে নাকি তাবিজ লিখতে তো সময় লাগে, ওই বুঝুর লাগে ঠিক নেই। আল্লাহ হেদায়েত দান করুক কন্যা আমিন। এরপরে 5 নম্বর, তাহলে 5 নম্বর যাতে গণকের কাছে যায় সে হলো তাগুত, তাগুতরে তাকে মাইনাস করা লাগবে, তার কাছে আর যাওয়া যাবে না। 6 নম্বর সে হলো তাগুত যে বলে আমার সেজদা দেয়। এরকম বন্ড বাবা বন্ড ফির আছে না নাই? আমি সারা বাংলাদেশে অনেক জেলা সফর করেছি আলহামদুলিল্লাহ, প্রায় 42 জেলা সফর করেছি আলহামদুলিল্লাহ। বেতন এই 42 জেলার ভিতরে আমি সবচেয়ে বড় শিরিক পাইছি যেটা, সেটা হলো চট্টগ্রাম। কি বন্ড বাবা